খুলনার পাইকগাছার দেলুটি জিরবুনিয়া সম্মেলনী বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মানসুরুল আলমের বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় সংলগ্ন সড়কে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক নেতা সৌরেন্দ্রনাথ মণ্ডল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, মতিউর রহমান, আমিরুল ইসলাম, মিল্টন সর্দার, সেলিম হাওলাদার, প্রদীপ সরকার, নূর মোহাম্মদ সানা, বাবুল মোড়ল, আরিফ হাওলাদার, নাইম মোড়ল, সবুর আলী, সরওয়ার হাওলাদার সহ বিদ্যালয়ের অভিভাবক এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, অভিভাবক এবং এলাকাবাসীকে উপেক্ষা করে মানসুরুল আলমের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে বিদ্যানিকেতনের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। বক্তারা অবিলম্বে মানসুরুল আলমকে বহিষ্কারপূর্বক নতুন অ্যাডহক কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির মাধ্যমে বহিষ্কার করতে বাধ্য হবেন বলে কঠোর হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, গত 18 মার্চ মানসুরুল আলমকে সভাপতি, অসীম কুমার বাছারকে শিক্ষক প্রতিনিধি, সঞ্জয় মণ্ডলকে অভিভাবক প্রতিনিধি ও প্রধান শিক্ষক অরবিন্দ মুখোপাধ্যায়কে সদস্য সচিব করে 4 সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দেয় যশোর শিক্ষা বোর্ড। এদিকে অনুমোদিত অ্যাডহক কমিটিতে মানসুরুল আলমকে কমিটির সভাপতি করায় অভিভাবক এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আশরাফুল ইসলাম সবুজ, জেবিসি টিভি, খুলনা।